নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আজ 1 ফেব্রুয়ারি ছিল মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিন সাধারণত নির্দিষ্ট কোনো পুজো হয় না। অনেকেই বাড়ির কাছাকাছি কোনো নদী বা পুকুর থাকলে সেখানে পূর্ণ স্নান করেন এবং যে যার প্রিয় দেবতার আরাধনা করেন তার অভীষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে। আমিও বাড়িতে আমার নিত্য পুজো শেষ করে ফেললাম। আজ একটু তাড়াতাড়ি পুজো শেষ করেছি, কারণ আজ ববি অর্থাৎ আমার শ্যালকের বাড়িতে রয়েছে মহাদেব ও সত্যনারায়ণের পুজো। এই পুজোটা আমি বিয়ের পর থেকে ওদের বাড়িতে হয়ে আসতে দেখছি। আমার শাশুড়ি মা এই পুজোটা প্রচলন করেছিলেন। ওনাদের বাড়িতে প্রতিষ্ঠিত মহাদেব এবং রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ রয়েছে এবং ওই শ্রী বিগ্রহ এবং মহাদেব এই আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো সেই জন্য তাদের প্রতিষ্ঠার দিন হিসেবে এই দিনটিকে বিশেষভাবে ওনারা পালন করে থাকেন। অ্যাকচুয়ালি এই পার্টিকুলার ভিডিওটা ভীষণই একটা পার্সোনাল ভিডিও হিসেবেই আমি তুলেছিলাম। এটা কি আপনাদের সামনে তুলে ধরার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তবু ওই এখন একটা অভ্যেস হয়ে গেছে, জানেন তো। প্রতিদিন কোনো না কোনো ভিডিও যদি আমি ইউটিউবে না পাবলিশ করি, আমার মনে হয় যেন আপনাদের সঙ্গে সম্পর্কটা কিছুটা দূরে চলে গেল। তাই মনের সেই তাগিদকেই কিছুটা গুরুত্ব দিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম। পুজোর প্রস্তুতি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছিলো। এখন চলছে সংকল্পর ব্যাপারটা। এখানে ববি সংকল্প করছে। ববি অর্থাৎ সুব্রত আমার শ্যালক, ও সংকল্পটা করছে। শুরু থেকে ওই করে আসছে, কারণ সাধারণত এই ধরনের দেববিগ্রহ বাড়িতে প্রতিষ্ঠা করতে গেলে কারুর নামে করতে হয়। তো এই দুটো বিগ্রহই ওর নামে করা হয়েছিল, সেই থেকে ওই পুজোর সংকল্পটা করে। আর যিনি পূজক তিনি হচ্ছেন, যিনি পুজো করতেন আমাদের বাড়িতে, তার ছেলে। তো পুজো অলরেডি ও শুরু করে দিয়েছে। এখানে দুটো ভাগে পুজো হয়। প্রথমে নারায়ণ পুজো হয়, তারপরে মহাদেবের পুজো হয়। নারায়ণ বলতে এখানে সত্যনারায়ণের পুজো হয়। নারায়ণ পুজো শেষ করে তারপরে মহাদেবের পুজো করে তারপরে শ্রী সত্যনারায়ণের পাঁচালি পড়া হয়। তো এই পুজোর জোগাড়টাও এমন কিছু না, যেমন সত্যনারায়ণ পুজোর জোগাড় হয়, সিন্নি দেওয়া হয়, মোকাম করা হয়, ঘট পাতা হয়, ঠিক সেইভাবেই এই পুজোটাও করা হয়। আর মহাদেবের পুজোতে যা উপাচার লাগে সেগুলোই দেওয়া হয়, ফল ফুল মিষ্টান্ন নৈবেদ্য সমস্ত কিছু। এখানে শ্রীকৃষ্ণকে অভিষেক করানোর পর ওনাকে আবার সিংহাসনে পুনঃস্থাপিত করা হলো। আর এখানে এখন মহাদেবের পুজো চলছে। আসলে এক একজনের বাড়িতে পুজোর এক এক রকম নিয়ম থাকে। আমাদের বাড়িতে দেখে এসেছি, আমাদের বাড়িতে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সাধারণত বড় ঠাকুরের পুজো করা হতো, তখন বড় ঠাকুরের পুজো আর সত্যনারায়ণ পুজো দুটো একসঙ্গে করা হতো, পাশাপাশি দুটো আসন পেতে, এবং সেটা ঘরের বাইরেই করা হতো। আমাদের আগের বাড়িতে একটা খুব বড় একটা উঠোন ছিল, সেই উঠোনে পাশাপাশি দুটো চৌকি পেতে সেই পুজোটা করা হতো। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাস হচ্ছে আম কাঁঠালের মাস। আম কাঁঠাল তরমুজ ফুটি বিভিন্ন ধরনের গরমকালের সুমিষ্ট ফল এসব পাওয়া যায়। তো সেই সময় সেই পুজোটা সেই সময় করাই প্রশস্ত ছিল। এবং এটাও মনে করা হতো যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সাধারণত যখন খুব গরম পড়ে তখন বিভিন্ন ধরনের অসুখ করে, তাই সেই অসুখ থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবেও বা প্রতিষেধক হিসেবেও এই পুজোটা লোকের বাড়ি বাড়ি হতো। সেই সঙ্গে আপনাদের অনেকেই হয়তো দেখে থাকবেন যে ওই সময় মা শীতলারও পুজো করা হয়, রোগ ব্যাধির হাত থেকে পরিবার পরিজনদের বাঁচানোর জন্য। তো যাই হোক, এখানে এখন মহাদেবের পুজো চলছে। মহাদেবের পুজো শেষ করে তারপরে আবার শ্রী সত্যনারায়ণের পাঁচালি পড়া হবে। এই মহাদেবের পুজোটা কিন্তু অনেকে অনেক রকমভাবেই করেন। ও খুব সিম্পলি যেরকম গৃহস্থ বাড়িতে যেভাবে পুজো করা হয় সেইভাবেই করছে। আমি অনেকের বাড়িতে দেখেছি এই পুজোর পদ্ধতিটা খুব জটিল
এবং প্রচুর উপাচার দিয়ে মহাদেবকে পুজো করা হয়। কারণ কিন্তু আমি অনেক জায়গায় পড়েছি যে দেবাদিদেব মহাদেব অতি অল্পেই সন্তুষ্ট হন, ভক্তিটাই তার পূজার আসল উপাচার। তো সেই ভক্তি সহযোগেই আমরা তার আরাধনা করি বা করে আসছি। আমাদের বাড়িতেও আমাদের ঠাকুর ঘরেও মহাদেব প্রতিষ্ঠিত আছেন। আসলে এই যে মহাদেব, এই শিবলিঙ্গটা দেখছেন, সেটা আগে ওখানে প্রতিষ্ঠিত ছিল। ওখান থেকে উনি নিচে চলে আসার পর ওই জায়গাটা ফাঁকা লাগতো, তো সেই জন্যই আমি ওখানে একটা ছোট্ট শিবলিঙ্গ এনে প্রতিষ্ঠা করেছি আবার। সেটা আবার রথযাত্রার দিন তার প্রধান পুজো করা হয়। এমনিতেই প্রতিদিনই পুজো হয়, কিন্তু ওনার প্রতিষ্ঠা পুজোটা রথযাত্রার দিন হয়। রথযাত্রায় যখন আমরা শ্রী জগন্নাথ দেবকে পুজো করি, সেই সময় মহাদেবেরও পুজো করা হয়। আর এখানে সুস্মিতা চেষ্টা করছিল একটা ধুনুচি ধরানো। আসলে ধুনুচি ধরানোটা আমাদের পরিবার থেকে আজকাল প্রায় উঠেই গেছে, কারণ এত ধোঁয়া চারিদিকে, এত পলিউশন হয়, সেখানে এই ধুনোর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, আর পুজোর পরিবেশটাও খুব সুন্দর তৈরি করে। কিন্তু অনেকেই আজকাল এই ধুলো ধোঁয়ায়, মানে ধোঁয়ার ব্যাপারটা অনেকেই সহ্য করতে পারেন না। আর আমাদের আগের মতো তো আর বাড়িঘর নেই যে বিশাল বাড়িঘর, অনেক বড় বড় দরজা জানলা, চারিদিকে আলো হাওয়া খেলে, তো সেই ব্যাপারটা নেই। তো সেখানে ধোঁয়াটা পুরো ঘরের মধ্যেই ঘুরতে থাকে, আর একটা মানে পরে একটা সাফোকেশনের মতন তৈরি হয়। আর এখন চলছে শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালী পড়া। এই পাঁচালী পড়া এই সত্যনারায়ণ পুজোর একটি অপরিহার্য অঙ্গ, এবং আমার মনে হয় যে এই পাঁচালীর মাধ্যমে একটা সামাজিক বা ধর্মীয় সম্প্রীতির একটা বার্তা বহন করে আনে এই পুজো। এই সত্যনারায়ণ পুজোর আরেকটা উপাচার হলো মোকাম তৈরি করা, অর্থাৎ 5টা পানের মধ্যে 5টা কলা, 5টা পৈতে, 5টা সাদা বাতাসা এবং 5টা সুপুরি ও 5টা কয়েন দিয়ে একটা আসন তৈরি করা হয়, এবং পুজোর শেষে এই আসনের একটা পান কলা কিন্তু স্থানীয় মসজিদের যে মৌলভী সাহেব থাকেন তার প্রাপ্য। কিন্তু কালের নিয়মে সেই প্রথা আজ উঠে গেছে। পুজো শেষ করে এখন আরতি পরে শুরু হবে যজ্ঞ। দেবতার উদ্দেশ্যে 108টি বেলপাতা অর্পণ করা হবে। আমি আপনাদের সবার জন্য, সবার সুস্থতা, সবার একটা আনন্দোজ্জ্বল জীবনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম। আপনারাও এই পবিত্র আরতির আশীষ গ্রহণ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। এবার আমাদের নবীন পুরোহিত যজ্ঞের আয়োজন করছেন, অর্থাৎ যজ্ঞ শুরু হবে। আর একটা জিনিসও আমার ভারী আশ্চর্য লাগে, আমাদের এই হিন্দু ধর্মের যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা পূজা পর্বের শেষ পর্যায়ে থাকে শান্তির জল, যেখানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি প্রার্থনা করা হয় দেবতার কাছে। পৃথিবীর আর কোনো ধর্মে এই রিচুয়ালসটা আছে বলে আমার জানা নেই। আমি যখন প্রথম এই চ্যানেলটা খুলব বলে ঠিক করি, তখন আমার প্রধান উদ্দেশ্য ছিল এমন একটি কমিউনিটি তৈরি করা যারা পরস্পরের কাছে থাকবে। তো আপনাদেরকেও আমি অনুরোধ জানাচ্ছি যে যেসব ভিডিওগুলি আমি পোস্ট করছি, আপনারা নিজেদের মধ্যে সেই ভিডিওর মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগটাকে আরও দৃঢ় করুন। আমি প্রায় 80টার উপরে ভিডিও পোস্ট করেছি। আমি জানি না ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অনেকেই দেখেন কিন্তু আমি কোনো কমেন্ট পাই না। যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে কমেন্টে জানান যে তাদের কেমন লাগছে বা কী ধরনের ভিডিও তারা চান, তাহলে আমারও ভালো লাগবে। আমিও একটু উৎসাহিত বোধ করব যে সত্যি কেউ হয়তো মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখছেন। পুজো এখন মোটামুটি শেষের দিকে। পুজো শেষ করে শুরু হলো দুপুরের খাওয়া দাওয়া, খিচুড়ি, লাবড়া, চাটনি, বেগুন ভাজার সঙ্গে। সবাই ভালো থাকবেন।